এই হলো ইন্সপেক্টর রাজা, যে গত 5 নভেম্বর রাতে বিশিষ্ট নেতা শমশের মোল্লার ফার্ম হাউসে ঢুকে নিঃশংস নির্দয়ভাবে খুন করেছে শমশের মোল্লার ভাতিজা ফারুক মোল্লাকে, খুন করেছে তার ভাই নুরু মোল্লাকে এবং জামাই কাশেম শিকদারকে, খুন করেছে যুবনেতা রহিম আবেদকে এবং পুলিশ অফিসার জামাল সহ আরো কিছু বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মী মিলিয়ে মোট 18 জনকে। ইউর অনার, এই পুলিশ অফিসার আইনের রক্ষক নয়, ভক্ষক। এই নির্মম হত্যাকাণ্ড শুধু দেশ ও জাতিকে নয়, সমগ্র মানবতাকে কলঙ্কিত করেছে। এই বিভৎস হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কিছু ছবি এবং আলামত আমি আদালতে পেশ করছি। ইউর অনার, এই নির্মম হত্যাকাণ্ডের মোটিভ এবং রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে আসামিকে 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি পেশ করছি। ইন্সপেক্টর রাজা, 18 জন নাগরিককে হত্যা করেছে বলে তোমার উপর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তোমার কিছু বলার আছে? না। তোমার কোনো উকিল আছে? না। তুমি চাইলেই আদালত তোমার জন্য উকিল নিযুক্ত করতে পারে। দরকার নেই ইওর অনার। 18 জন নিরীহ নাগরিককে হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ তোমাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য প্রার্থনা করেছে। এই ব্যাপারে সাহায্যের জন্য তোমার কিছু দরকার আছে? আছে। কি? মৃত্যু। আসামি রাজাকে 7 দিনের রিমান্ড দিয়ে পুলিশি হেফাজতে পাঠানো হলো। বাবা, কেন তুই বলছিস না কি কারণে তুই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিস? কেন নিজের জন্য মৃত্যু চাইছিস? কারণ এই পৃথিবীতে আমার বাঁচার ইচ্ছে নেই, আমার মৃত্যু হয়ে গেছে। মা, তোমার কাছে একটা অনুরোধ, আজকের পর তুমি আর বাবলি আমার সাথে দেখা করতে আসবে না, কারণ মুসলমান ধর্মে মেয়েদের গোরস্থানে আসা নিষেধ। মা, তোমার ছেলেকে ক্ষমা করে দিও, তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। বাবা, বলেছিলাম বাবলিকে ধুমধাম করে বিয়ে দেব, সেটাও পারলাম না। মা, কেঁদো না বোন, কেঁদো না। আর আমার মৃত্যুর পর কেউ কাঁদবে না। মা, ভালো ছেলে দেখে বাবলিকে বিয়ে দেবে। এখন যাও, যাও তোমরা, আর কোনোদিন আসবে না। যাও। চলে যাও তোমরা, চলে যাও।
আমাকে কিছু বলবে না রাজা? তোমার গুণাকার আমি তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বলবো? এই এসপি আসগার খান, এই চার্জশিট তৈরি করেছিস তুই? এই চার্জশিট? ওই হারামজাদা রাজা শুধু হত্যাকারী নয়, ও একটা দানব, ও একটা দানব। নির্বংশ করে দিয়েছে আমাকে, নির্বংশ। আমার ভাই, আমার ভাতিজা, আমার জামাই কাউকে ছাড়ি দিও। আমার খাটিয়া কাঁধে নেবার মতো একজন আপন মানুষও নেই আজ। ওই দেখ, বাড়িটা আমার শখ পুরি হয়ে গেছে। ও আমাকে নির্বংশ করে দিয়েছে, নির্বংশ। সুযোগ পেল এই রাক্ষস তোকে, আমাকে, সবাইকে মেরে ফেলতো। চল উকিল হোদা, অপরাধ জগতে যত প্রকার ক্রাইম আছে, হত্যা, সন্ত্রাস, লুট, চাঁদাবাজি, অনাচার, অপহরণ, ব্যভিচার, দেশদ্রোহী, ধর্ষণ, তোর আইনের কিতাবে যতগুলো ধারা আছে সবগুলো ঠুকে দিয়ে ওই হারামজাদার মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে। এই দেখুন, আসামি নিজের হাতের লেখা স্বীকারোক্তি, সে সমস্ত দোষ স্বীকার করেছে। ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করব এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করার জন্য। ইওর অনার, আমার একটি আর্জি আছে। বলুন, কি আর্জি? আমি আসামি রাজার পক্ষে ওকালতনামা দাখিল করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, ইন্সপেক্টর রাজা যাদের সাথে কাজ করেছে তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। তাদের রাজার চরিত্র সম্পর্কে জানার জন্য আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞেস করুন। ইওর অনার, ইনি সেই ইন্সপেক্টর রাজা যাকে শহরের মানুষ বাঘ বলে বাঘ। ইনি সেই ইন্সপেক্টর রাজা যার নাম শুনলে সন্ত্রাসীদের কাপড় ভিজে যেত। এই শহর তো ভালো, ইন্সপেক্টর রাজার নাম শুনে ভয়ে অনেক সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইওর অনার, যদি পুলিশ ফোর্সে ইন্সপেক্টর রাজা আর মরহুম বাদশার মতো অফিসার না থাকতো, তাহলে সন্ত্রাসীরা পুলিশকে বানাতো তাদের দালাল, আর এই শহরটাকে বানাতো তাদের নিরাপদ আস্তানা। ইওর অনার, দুর্ভাগ্য এই দেশের, একজন অসহায়ভাবে মরেছে আর একজন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ানো। এবার আমি ইন্সপেক্টর রাজার মা নাজমা বেগমকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস নাজমা বেগম, দেশদ্রোহী খুনি প্রমাণিত করে আদালত যখন আপনার ছেলে রাজাকে মৃত্যুদণ্ড দেবে, তখন আপনার কি দুঃখ হবে না? ওর কলঙ্কিত মৃত্যুর জন্য আপনার কি আফসোস হবে না? হ্যাঁ পেপি সাহেব, আফসোস তো হবেই। আফসোস আমি কেন ওকে পেটে ধরিনি, এই দেশের প্রত্যেকটা মা রাজার মতো ছেলেকে কেন জন্ম দেয়নি। আফসোস নয় জজ সাহেব, রাজার মৃত্যুর জন্য তো আমি গর্ববোধ করব, সেই রকম গর্ব যেমন গর্ব দেশের হাজারো শহীদের মা করে থাকেন, গর্ব করবে দেশবাসী। জজ সাহেব, এক জন্মে কেন, হাজার জন্ম নিলেও প্রত্যেক জন্মে আমি রাজার মা হতে চাইব।